আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনাদের পেটের সমস্যা, শরীরে সুস্থ থাকতে গেলে কি প্রাণায়াম আপনার খুব জরুরি। তো সেই প্রাণায়ামটা আমি দেখাচ্ছি। এই প্রাণায়ামটা আপনি যদি করতে পারেন রেগুলার ওয়াইজ 10 মিনিট, আপনার জীবনে প্রতিদিনই 24 ঘন্টায় আমাদের একদিন হয়, তো 24 ঘন্টার মধ্যে 10 মিনিট টাইম আপনি যদি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন, আপনার সারা জীবন সুস্থ থাকবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে কিছু খাওয়ার কথা বলে দেবো, সেই খাবারগুলো খেলে আপনি সুস্থ থাকবেন। আমি প্রমাণ করেছি পেশেন্টদের, তারা সুস্থ আছে, তারা দীর্ঘদিন সুস্থ আছে, কন্টিনিউয়াসভাবে তাদের বয়স 70, 80, 75, 85 বছর বয়স, তারা সুস্থ আছে এবং তারা এই প্রাণায়ামগুলো রেগুলার ওয়াইজ করছে। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আপনি এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি জানতে পারবেন আপনি কী করে সুস্থ থাকবেন। মানে মেন্টাল পিস থাকবে, শরীর সুস্থ থাকবে, কোনো মেডিসিন খেতে হবে না, শুধু 3টে প্রাণায়াম আপনি রেগুলার ওয়াইজ করুন। কোনো সমস্যা, পেটের সমস্যা থাকবে না, মেন্টালভাবে আপনি বিল্ড আপ হবেন, মাথার কোনো যন্ত্রণা, হেডেক, কোনো সমস্যা থাকবে না। আর নিজেকে উৎফুল্ল মনে করবেন, এনার্জেটিক পাবেন, সবাইকে আপনি সেলফ মানে সাহায্য করতে পারবেন। তো সেটাই আমাদের কাম্য, যে শরীর সুস্থ থাকে, শরীরটাই যতই আপনি অর্থ থাক, শরীরটা সুস্থ রাখা। তাই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে যে আপনি মেন্টাল পিস, লিখতে অসুবিধা, কনসেন্ট্রেশনে অসুবিধা, মানে একাগ্রতা আপনার নেই, আপনি অতিরিক্ত পরিমাণে অস্থির ভাব, কারোর সঙ্গে কথা বলছেন, চিৎকারচি করছেন, মানসিকভাবে আপনি পিস হচ্ছেন না, শরীরে অসুবিধা, গ্যাসের অসুবিধা, বুকে ব্যথা সমস্যা, মানে খেতে ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, এইসব যে সমস্যাগুলো সাধারণত নিত্যদিনে থাকে, কোনো সমস্যা আপনার থাকবে না। শুধুমাত্র এই 3টে আপনি প্রাণায়াম করুন। সেই 3টে প্রাণায়াম আমি দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে খাবারের ব্যাপারটা আমি বলে দেবো, কী কী খেতে হবে সেটা শেষ পর্যন্ত দেখুন। আর 3টে প্রাণায়াম দেখুন। প্রথমে কুম্ভকা করুন। প্রথমে কি করতে হবে, আপনাকে সোজাভাবে বসলেন, বসে আপনাকে মুখ দিয়ে দমটা নিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন। হোল্ড করে তারপরে আস্তে 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 করে ছাড়বেন। আমি কি করছি ভালো করে দেখুন। তাহলে আমি কি করলাম, মুখ দিয়ে দমটা নিলাম, নিয়ে লাংটাকে পুরোপুরি ফুলিয়ে দিলাম, ফুলিয়ে দিলে বডিটা সোজা হয়ে গেল। যখনই দম নেবেন দেখুন পুরো স্পাইনটাকে পুরো সোজা করে দিচ্ছি। স্পাইন অনেকে কার্ভ হয়ে যায়, সেটা হবে না, সোজা করে দিচ্ছি। বুকের লাংয়ের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন দিচ্ছি, তাতে হার্ট ক্যাপাসিটি ভালো থাকছে এবং ব্লাডের ফ্লো ঠিকমতো হচ্ছে। তাহলে আবার আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। মুখ দিয়ে দম নিন, যখনই দমটা নিচ্ছেন দেখুন লাংটাকে বুকটা ফুলে উঠছে, মানে প্রচুর পরিমাণে অক্সিজেন আপনি ঢোকাচ্ছেন শরীরের মধ্যে। যখনই অক্সিজেনটা ব্লাডের ফ্লো ঠিক থাকছে, মেন্টাল পিস থাকছে, আপনার একটা কনসেন্ট্রেশন লেভেল ঠিক থাকছে, যে 10 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে 10 সেকেন্ড পর আস্তে 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 করে ছাড়তে হবে। এদের লাং ক্যাপাসিটি, এই করোনার পরে যে সমস্যা হয়েছিল, প্রচুর পেশেন্টকে আমি তারা দিয়েছিলাম, তারা কিন্তু এইগুলো করে ভালো ছিল। তো কুম্ভকা করুন সকালে 5 মিনিট, হয়ে গেল। তারপরে করুন অনুলোম বিলোম। অনুলোম বিলোম করতে কী হবে, দুটো হাত, দুটো আঙ্গুল আপনি ইন্ডেক্স আর বিগ ফিঙ্গারটাকে বন্ধ করুন। বন্ধ করে নিয়ে থামটা এদিকে দিন ডান দিক, আর বাঁ দিকে দিন রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার নাকের দিক দিয়ে নিন দমটা,
এরকম করে যদি 5 মিনিট 4 থেকে 5 মিনিট যদি করতে পারেন, তাহলে আপনার ইএনটির সমস্যা, মাথা যন্ত্রণা, সার্ভাইকালের সমস্যা, নাকের সর্দির সমস্যা, তার সঙ্গে সঙ্গে এখানে চোখের যে সমস্যা, চোখের যে তেজ বা চোখের যে আমাদের পাওয়ার বাড়ে, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। মানে ইএনটির অনেক রকম সমস্যা, কানের শ্রবণ শক্তির যে মানুষের এখন দিনের পর দিন এত পলিউশনের জন্য যে কানে শুনতে পাচ্ছেন না, কানের সমস্যা হচ্ছে, তার থেকেও আপনি এই অনুলোম বিলোম প্রাণায়ামটা থেকে আপনি উপকার পাবেন। তাহলে এই প্রাণায়ামটা করলেন, আগে কুম্ভকে করেছিলেন, তারপরে অনুলোম বিলোম করলেন। এবারে 3 নম্বর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে চন্দ্রাঙ্গি। সেটা হচ্ছে কি, এই নাক দিয়ে আপনি নেবেন, বাঁ নাক দিয়ে নিলেন, ডান নাক দিয়ে ছাড়লেন। আমরা কি করেছিলাম, অনুলোম বিলোমের সময় বাঁ দিক দিয়ে নিয়েছিলাম, ডান দিক দিয়ে নিয়ে ছেড়েছিলাম, আর এখান থেকে নিয়ে এদিকে ছেড়েছিলাম, এখান থেকে নিয়ে আর এদিকে ছেড়েছি, এখান থেকে নিয়েছি আবার ছেড়েছি। এটা করতে হবে, এখান থেকে নিয়ে এখানে ছাড়লাম, কিন্তু আবার রিপিটেডলি এখান থেকেই নেবো, এখানে ছাড়বো, এখান থেকে নেবো না। তাহলে কী করবো, এখান থেকে নেবো, নিয়ে এখানে ছাড়বো, আবার বন্ধ করে দিই, এখান থেকেই নেবো, এখানে ছাড়বো, মানে বাঁ দিক দিয়ে নেবো, ডান দিকে ছাড়বো, আবার বাঁ দিক দিয়ে নেবো, ডান দিকে ছাড়বো। এটা করতে কী করতে হবে, এই দুটো আঙুল আপনি অফ করে দিতে পারেন, করে ছেড়ে দিলাম, আবার বন্ধ করলাম, এটা থেকেই নেবো। এই 3টে প্রাণায়াম যদি আপনি রেগুলার ওয়াইজ 10 মিনিট করতে পারেন, আপনি ইএনটির সমস্যা, মেন্টাল কনসেন্ট্রেশন, যেটা মানে অস্থিরতা ভাব, এবং তার সঙ্গে সঙ্গে আইবিএসের সমস্যা হলে মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকে না, সবসময় ইরিটেশন সমস্যা থাকে, আপনার মানসিক অস্থিরতা থাকে, এর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সেই 3টে আপনি যদি এই প্রাণায়াম করতে পারেন, আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়বে, ব্লাডে ফ্লো দিনের পর দিন ভালো হবে, আপনার অস্থিরতা ভাব, চঞ্চলতা ভাবটা আপনার কমে যাবে, আপনি নিজেকে ফিল করবেন আমি অনেক পিস। কারণ প্রত্যেক প্লেয়াররা এই কিন্তু প্রাণায়াম করে, আপনি জানেন না, জেনে নিন, প্রত্যেক প্লেয়াররা, যে যত বড়ই প্লেয়ার হোক, সে কিন্তু বড় যোগী, সে বড় যোগী। কারণ ক্রিকেট একটা 1 বল গেম, ধরুন বিরাট কোহলি এত ভালো রান করে, কিন্তু একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে বলের টাচ হলে সে উইকেট কিপারে ধরা পড়ে যাবে। সে কতটা কনসেন্ট্রেট লেভেল সে ওইখানে রেখেছে, একাগ্রতার ফ্র্যাকশন অফ সেকেন্ড কতবার ভাগ করলে ওই বলটা তার পাশ দিয়ে চলে যাচ্ছে। তো সুতরাং এই কনসেন্ট্রেশন লেভেল আপনি যদি বাড়াতে পারেন, প্রত্যেক প্লেয়ার যখনই সে রান করে বা প্রত্যেক বোলার যখন রান করে, সে কনসেন্ট্রেশন লেভেলটা ওই পজিশনে নিয়ে যায়। প্রত্যেককে এই যোগা প্রাণায়ামগুলো করতেই হয়, তাদের কনসেন্ট্রেশন লেভেল, যতই শরীর ফিট থাকুক, একাগ্রতা বাড়ানোর জন্য, মেন্টাল পিস বাড়ানোর জন্য তাকে যোগা প্রাণায়াম তাকে করতেই হয়। আপনি এই যোগা প্রাণায়ামগুলো করুন, আপনার শরীর সুস্থ থাকবে, তার সঙ্গে সঙ্গে মেন্টাল পিস বাড়বে, আপনার রোগ থেকে আপনি অনেক ক্ষেত্রে মুক্তি পেয়ে যাবেন। তো সুতরাং এটা জানলেন। আর একটা কথা বলে দিই, খাবারের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে, তেল একদম অ্যাভয়েড করার চেষ্টা করুন, তেলের রান্না জিনিস অ্যাভয়েড করুন, চিনি খাওয়া, কেমিক্যাল চিনি বন্ধ করে দিন, আপনি গুড় খেতে পারেন, আর যেটা বলি দুধের জিনিস, মিল্ক প্রোডাক্ট বন্ধ করে দিন, শুধুমাত্র টক দই খাবেন, আর রাত্রিরে যত তাড়াতাড়ি সম্ভব আপনি খাওয়ার চেষ্টা করুন। পাখি ওড়ে, পাখি কিন্তু রাতে খায় না, পাখি কিন্তু আকাশে উড়ে বেড়ায়, সে এতটাই হালকা। সুতরাং আপনি যত তাড়াতাড়ি রাত্রিরে খাওয়ার চেষ্টা করুন, শরীর সকালে উঠে দেখবেন অনেক ফ্রেশ থাকবে, হজম প্রক্রিয়াটা সুস্থভাবে হবে। তার কারণটা কি, আমি যত তাড়াতাড়ি খাবো, রাত্রি 10টা থেকে 11টার মধ্যে আমাদের লাং থেকে শুরু করে লিভার, কিডনি ফাংশন তারা শুরু করে, যখন আপনি শুয়ে থাকবেন, রেস্টে থাকবেন। রাত্রি 10টায় খেলে তাদের টাইম আর পাচ্ছেন না, তারা অস্থিরতার মধ্যে তাকে আপনার হজম করতে হচ্ছে, সকালে উঠতে হচ্ছে। রাত্রি যত তাড়াতাড়ি আপনি খেয়ে নেবেন, তাতে আপনি সুস্থ থাকবেন। কারণ কোনো বিদেশি লোকেরা রাত্রিবেলা, আপনি জানেন না, ইউরোপিয়ান কান্ট্রি যারা ইংরেজদের থেকে আমরা ফলো করেছি, বিদেশি লোকেরা, তারা কিন্তু রাত্রি তাড়াতাড়ি খায়। তারপরে আপনি ঘুরতুন, চাইকুড়ি করুন, রাত্রির পর কিছু খাবেন না। আর প্যাকেট যদি জিনিস অফ করে দিন শরীর সুস্থ রাখতে। এই ছোট্ট অনুরোধগুলো করলাম। আর তার সঙ্গে সঙ্গে 3টে প্রাণায়াম করুন। আপনার আইবিএস সমস্যা, লাং সমস্যা, কিডনির সমস্যা, তার সঙ্গে সঙ্গে হজম প্রক্রিয়ার সমস্যা, সমস্ত ক্ষেত্রে আপনি উপকার পাবেন। এই 3টি প্রাণায়াম আপনি করুন, আপনার এনার্জি বাড়বে।
আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন, লিখবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আপনি চাই আপনার প্রতিবেশী সবাইকে আমার কথা বলুন, তারাও উপকার পাক, কারণ তার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিই। আর একটা কথা বলেছি, দীপায়ন সামন্ত, আমি আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন করবেন, কোনো অসুবিধা হলে মেডিকেলে কোনো অসুবিধা, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। নমস্কার।